আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ১৪ টি দেশের জন্য কিন্তু বর্তমানে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ কি? এবং কেন এই ১৪ টি দেশের জন্য মাল্টিপল ভিজিট ভিসা বন্ধ করে দেওয়া হলো? এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কারণ হয়তোবা আপনার পরিবারকে আপনি সৌদি আরবে নিয়ে এসেছেন। এখন এই সামনে যে বড় হজ আসতেছে, এই হজে যদি আপনি একটুও ভুল করে থাকেন তাহলে হয়তোবা আপনার পরিবার সহ আপনি বিপদে পড়বেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো সর্বপ্রথম এই যে যারা মাল্টিপল ভিজিট ভিসা যেটা আমরা ৩৬৫ দিনের ভিসা পেয়ে থাকি, যেটা আমরা ৩ মাস পর, পর রিনিউ করতে পারতাম। এগুলো ১৪ টি দেশের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। এট ফার্স্ট আমি কোন ১৪ টি দেশের জন্য নিষিদ্ধ করেছে সে সম্পর্কে আপনাদেরকে তথ্য দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে ইথিওপিয়া, জর্দান, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আলজেরিয়া, সুদান, ইরাক, মরক্কো, ইয়েমেন, ইন্দোনেশিয়া, তিউনিসিয়া, ইজিপ্ট এবং নাইজেরিয়া। এই ১৪ টা দেশের জন্য যারা ১ বছরের মাল্টিপল ভিজিট ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে এই ১৪ টা দেশ গত যে বড় হজ গিয়েছে, এই বড় হজে এই ১৪ দেশের ফ্যামিলি ভিজিট ভিসার লোক সৌদি আরবে প্রবেশ করে তারা অবৈধভাবে বড় হজ পালন করার চেষ্টা করেছিল। আর যার কারণেই সৌদি সরকার এবার হজের পূর্বেই তারা কিন্তু এটা সতর্ক হয়েছে এবং এই দেশগুলোর জন্য মাল্টিপল ১ বছরের ভিজিট ভিসা কিন্তু বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র ৩ মাসের ভিসা দেওয়া হচ্ছে, যেটা ১ মাস পর, পর রিনিউ করা যাবে। অর্থাৎ আপনার ফ্যামিলিকে আনার পর আপনি সর্বোচ্চ ৩ মাস সৌদি আরবে রাখতে পারবেন। ১ মাস পর, পর রিনিউ করতে হবে। আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন, আমরা আবেদন করার চেষ্টা করেছিলাম কিন্তু ১ বছরের মাল্টিপল ভিসার আবেদন করা যাচ্ছে না। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা যারা ১ বছরের মাল্টিপল ভিসা পেয়ে গেছি, বাংলাদেশে ভিসাটা পাঠিয়ে দিয়েছি, প্রসেসিং চলতেছে। তারা কি আসতে পারবে? হ্যাঁ, তারা আসতে পারবে। তাদের কোনো সমস্যা হবে না। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে বর্তমানে যারা সৌদি আরবে মাল্টিপল ভিজিট ভিসায় ফ্যামিলি আছে, যাদের ফ্যামিলি আছে তাদের কি ৩ মাস পর, পর এক্সটেন্ড হচ্ছে? হ্যাঁ, তাদেরটাও ৩ মাস পর, পর মেয়াদ কিন্তু বাড়ানো যাচ্ছে। আমরা কিন্তু অনেকগুলো মেয়াদ বাড়িয়েছি, কোনো সমস্যা হয়নি। কথা হচ্ছে জাস্ট হজের কারণে আমরা সম্ভাব্য এটা আমরা আইডিয়া করতেছি। পূর্বে যেহেতু এই ভিজিট ভিসায় ঢুকে এই সকল দেশগুলোর প্রবাসী তাদের ফ্যামিলিকে নিয়ে হজ করার চেষ্টা করেছিল, যার কারণেই কিন্তু সৌদি সরকার এই বড় হজের পূর্বেই কিন্তু এই ভিসাটা বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু অনির্দিষ্টকাল কোনো নিউজ প্রকাশ করেনি, কোনো সাইটে এটা পাবলিক করেনি, কাউকে কোনো সতর্ক বার্তাও দেয়নি। সরাসরি অনলাইন সিস্টেমে কিন্তু এটা বন্ধ করে দিয়েছে। তাই আমরা ধারণা করতেছি যে বড় হজের কারণেই বন্ধ করেছে। হয়তোবা হজের পরপর এটা চালু হবে। এমন হতে পারে হজের আগেই এটা চালু হয়ে যেতে পারে। কিন্তু বলা যাচ্ছে না সেটা কি হবে। আমরা আইডিয়া করতেছি হজের আগে আর এই মাল্টিপল ১ বছরের ভিজিট ভিসা চালু হবে না। এবং আরো একটা কারণ হচ্ছে এই ভিজিট ভিসায় বিশেষ করে পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, জর্দান থেকে, ইথিওপিয়া থেকে, বাংলাদেশ থেকেও কিন্তু বিভিন্ন মাল্টিপল ভিজিট ভিসায় লোকগুলো প্রবেশ করে এই হজের সময় মক্কার ভিতরে কিন্তু তারা ভিক্ষা করে। আর সৌদি আরব কিন্তু ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ। যে ভিক্ষা দিবে তাকেও কিন্তু গ্রেফতার করে, আর যে ভিক্ষা চেয়ে নিবে তাকেও কিন্তু গ্রেফতার করে। আর এই হজের সময় সবচাইতে বেশি এই ভিজিট ভিসায় এই ১৪ দেশের লোক কিন্তু আসার পর তারা ভিক্ষাবৃত্তির সাথে কিন্তু জড়িত হয়ে যায়। আর এটা হচ্ছে ২য় কারণ এই মাল্টিপল ভিজিট ভিসা বর্তমানে অনলাইন সিস্টেমে বন্ধ করে দেওয়ার। তাই যারাই এই বছরও পরিকল্পনা করতেছেন যে এই ভিজিট ভিসায় এসেছেন আপনি, আপনি হজের টাইমে মক্কার ভিতরে প্রবেশ করে আপনি ভিক্ষাবৃত্তির সাথে জড়িত হবেন, আপনি কিন্তু মহা বিপদে পড়বেন। আপনি হতে পারেন বাংলাদেশী, হতে পারেন ইন্ডিয়ান, হতে পারেন পাকিস্তানি, হতে পারেন ইথিওপীয়, হতে পারেন ইয়েমেনের, যে কোনো প্রবাসী হোক না কেন তাদেরকে কিন্তু একবার আটক করলে দেশে পাঠিয়ে দিলে অনির্দিষ্ট কালের জন্য, আজীবনের জন্য ধরতে গেলে এই ভিক্ষাবৃত্তিতে যাদেরকে আটক আটক করবে তাদেরকে নিষিদ্ধ করে দিবে। তাই দয়া করে যদি আপনি বাংলাদেশী হয়ে থাকেন, আপনারা এই কাজে জড়িত হবেন না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করতেছি যারা বর্তমানে সৌদি আরবের ভিতরে মাল্টিপল ১ বছরের ভিজিট ভিসায় তা আপনাদের ফ্যামিলিকে নিয়ে এসেছেন। যদি আপনার পরিকল্পনা থাকে যে বড় হজে তাদেরকে নিয়ে
অবৈধভাবে হজ করার চেষ্টা করবেন, দয়া করে এটা থেকে দূরে থাকুন। কারণ এমনও হতে পারে যদি আটক হয়ে যান, তাহলে আপনার ফ্যামিলি সহ জেলে যেতে হবে, জরিমানা হবে এবং আপনাকে নির্বাসনে দিয়ে দিলে কিন্তু আপনি অনির্দিষ্ট কালের জন্য আর সৌদি আরবে ঢুকতে পারবেন না। আপনার ফ্যামিলি সহ কিন্তু ভবিষ্যতে আর সৌদি আরবে ঢুকতে পারবে না। তাই দয়া করে সতর্ক থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করতেছি এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।